এগরা বিধানসভা কেন্দ্র ঘিরে শুরু হয়ে গেছে জোরদার রাজনৈতিক লড়াই। একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বর্তমান বিধায়ক তরুণ কুমার মাইতি, অন্যদিকে বিজেপির প্রার্থী দিব্যেন্দু অধিকারী। গতবারের তুলনায় এবারের নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল, কারণ বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই। ফলে এই কেন্দ্র ঘিরে স্বাভাবিকভাবেই বাড়ছে রাজনৈতিক গুরুত্ব ও উত্তাপ। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রচার ও পাল্টা প্রচার। তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি শেখ টুটুল নিজেদের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে বিজেপিকে কটাক্ষ করেছেন। পাল্টা বিজেপি নেতা রামচন্দ্র আচার্য তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হয়েছেন। তবে শেষ কথা বলবে মানুষই। সব হিসেব নিকেশের উত্তর মিলবে ভোটের ফল প্রকাশের দিন। এখন শুধু সময়ের অপেক্ষা। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। ওরা তো বলবে, ওদের মাথা কাজ করছে না। তো দীপেন্দু অধিকারী এসছে বলে মাথা কাজ করছে না। আমি কথা দিচ্ছি, চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। যদি আমরা আমাদের বিধায়ক তরুণ কুমার মাইতি মহোদয়কে আমরা যে লিডটা দিয়েছিলাম তখন ফার্স্ট যখন এমএলএ ছিলেন ৩,৫০০, এবারে ৬,০০০ উপরে লিড দেখাবো। এবং আমি চ্যালেঞ্জ করছি, আপনাদের কাছে বার্তাও দিচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন। ৪ তারিখের পরে দেখে নেবেন ৬,০০০ উপরে ২ নম্বর ব্লক লিড দেব। আমরা স্যারকে জিতিয়ে আমরা কিন্তু নিঃশ্বাস নেব এবং স্যার জেতার পরে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবো। যে তৃণমূলের বিসর্জনের সময় হয়ে গেছে, চলে যাওয়ার সময় হয়ে গেছে। আমি কারো নাম ধরে বলবো না, যারা তৃণমূলের থেকে চোর ডাকাতি করে, চুরি ডাকাতি করে নিজেদেরকে বড় করেছে, আমরা কিন্তু তাদেরকে অগ্রাধিকার দিব না। তবু বলবো, একটা শোধনাগার থাকে, বিজেপি হচ্ছে এ শোধনাগার। এখানে আসলে যত বড় চোর ডাকাত হোক, তাকে সংশোধন করিয়ে নেওয়ার মতো আমরা ক্ষমতা রাখি। বিজেপি হচ্ছে আদর্শ এবং সততা এবং নিষ্ঠার সঙ্গে চলে। তাই চুরি ডাকাতি জোচ্চুরি বাটপারি যে যাই করুক না কেন, এখানে আসলে তাকে শোধন হয়ে মানবিক হয়ে সেবার মতো লক্ষ্য নিয়ে এগোতে হবে। তাই সকলকে আহ্বান থাকবে, সকলে জিতানোর চেষ্টা করুক, দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে হারানোর চেষ্টা হোক এবং হেরে যাক, তারপর সবাইকে সম্মান স্বরূপ দিয়ে আমরা নেব। তবু এই মুহূর্তে আমরা কাউকে নিতে চাইছি না।